আমার ভাই হল বন্ধু হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের জমিনে বুক ভরা আশা লইয়া গেছলা মক্কার নির্যাতন অত্যাচার নিপীড়নে অন্তত কি আমার নবীজি কিছু নিরাপত্তা হল লাগে তায়েফের জমিনে বুক ভরা আশা লইয়া নবী যখন গেলা কিন্তু দুর্ভাগ্য তায়েফের জমিনের মানুষ আমার নবীর লগে বড় দুর্ব্যবহার হল একবার নয় দুইবার নয় তিনবার আমার নবীরে পাথর মারিয়া বেহুশ করিয়া জমিনের মাঝে ফালাইল বিশেষ করে শেষবারের মতো হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আমার নবীজি যখন অজ্ঞান হইছেন দীর্ঘ সময় নবীজির চক্ষু মুবারক খুলইলা আমি যায়েদ ইবনে হারেসা আল্লাহর দুয়ারে খান্দন আরম্ভ করলাম আল্লাহ তোমার হাবিব রে জমিন তনে বিদায় করিও না তায়েফের বাচ্চান গেছে কি যখন তায়েফের বাচ্চান গেছে কি দীর্ঘ সময় হইছে নবীজি চক্ষু মুবারক খুলল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বাঁচাইবার লাগি দুইটা হাত রে খাড়া করিয়া নিজের বুক রে আল্লাহর হাবিবের চেহারা মুবারকের সামনে যে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে দর্শলা কাফিরের তায়েফের বাচ্চান ধরে উদ্দেশ্য করিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়া বলছিল যে তায়েফের বাচ্চাই তোমরা যদি এত শখ লাগে পাথর মারতে তাইলে আমারে মারিয়া তোমরা শেষ করিলাও তবু আল্লাহর হাবিব রে তোমরা পাথর মারিও না আমার নবীজিরে বৃষ্টির মতো পাথর মারিয়া অজ্ঞান হইয়া যখন ফালাই দিল দীর্ঘ সময় বাদে নবীজির চক্ষু মুবারক খুলল তায়েফের বাচ্চান গেছে কি নবীজি হযরতে যায়েদ ইবনে হারেসা এখন যায়েদ রে আমি নবীরে একটু তুলিয়া বুয়ারে যায়েদ হযরতে যায়েদ ইবনে হারেসা নবীজিরে তুলিয়া বুয়াইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে এত রক্ত ঝরছে শরীর মুবারকের রক্তগুলা পা মুবারক ভিজিয়া মুজা ভিজিয়া জুতার লগে নবীজির মুজায় জুতায় চোট খাই দিছে আল্লাহ রাসূল দুর্বল শরীর নিয়ে হযরত যায়েদ ইবনে হারেসার খান্দর মাঝে বর দিয়া আমার নবীজি কিছু জায়গা হরিয়া ময়দান ত্যাগ করিয়া এক বাগান আইয়া আশ্রয় দিছে ও বাগানের মালিক বিধর্মী মানুষ সামান্য খেজুর আমার নবীজির লাগি পাঠাইছে এই জায়গার মাঝে জিবরাইল আইসা ইয়া আল্লাহ ইসলাম ইয়া রাসূলুল্লাহ যে তায়েফের মানুষ আপনার এত কষ্ট দিছে আল্লাহ চাইরা আপনি হুকুম দিতে দুই দিগর পাহাড় আনিয়া সারাটা তায়েফবাসীর লাগাচ্ছে আমরা আল্লাহর মানুষ হইলে তো হইলে হইলে আবার জিকাই তাই না আল্লাহ রাসূলের হইল জিবরাইল আল্লাহ যদি এরা রে মারিলি না আমারে রহমতুল্লিল আলামিন বানিয়ে খেলে পাঠাইলা সুবহানাল্লাহ আমি তো গজল লাগি জমিন আইছি আল্লাহ তো আমারে রহমতুল্লিল আলামিন বানিয়ে এরা বুঝছে না সুবহানাল্লাহ বড় বড় কথা সুবহানাল্লাহ এরা আমি নবীকে চিনছে না যেদিন চিনব আফসোস সত্যি করে হোক আফসোস করছে না এই তায়েফের ঘটনা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল আবু তালিবের ইন্তেকাল তায়েফের ঘটনা নির্মম ঘটনা সব তা ভিতরে লইয়া মক্কার হাতিমা মতান্তরে উম্মে হানির ঘর কেউ কইছেন শিহাবে আবি তালিব তিন কথার সমাধান মিলাইছেন বড় সুন্দর যে শিহাবে আবি তালিব মক্কার হাতিমের খানদার আর এই জায়গাতে আছে উম্মে হানির ঘর নবীজি ও জায়গা এশার নামাজ পড়িয়া ঘুমাইছেন 26 রজব দিবাগত রায় হোক যে আবু তালিব নাই খাদিজা নাই তায়েফের নির্যাতন সব তা মিলাইয়া নবীর মনের মাঝে বাক্কা কষ্ট
নবী খেয়ে উঠাই ফুকার রান্না ওটা ভিতরে লিয়া নবীজি ঘুমাইছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের মায়া লাগ গেছে আমার হাবিব আপনার মনে তালিয়া ঘুমাইছেন কেউ না দেখলে আমি আল্লাহ তো দেখি জিবরাইল যাও 70,000 রহমতের ফেরেশতা লিয়া জান্নাতি বাহন বুরাক লিয়া আমার হাবিব কামলিওয়ালা খানদার যাও গিয়া আমার বন্ধুরে আমার তরফ তনে মেহমান বানাইবার লাগি হইয়া আমি আল্লাহর দাওয়াত কবুল করাইয়া জমিন তলে আসমান অতিক্রম করাইয়া আমি আল্লাহর আরশে আজিমা আমার দরবারের মেহমান বানাইতে বড় বড় আল্লাহ হুকা সুবহানাল্লাহ মাতুদরা নিবাসা আল্লাহর ইচ্ছা হইল যে নবী হাবিব দুনিয়াতে আপনারা আমি আল্লাহ ই পরীক্ষা ফল দেওয়াইছি সব পরীক্ষার বাদে সান্ত্বনা আমি আল্লাহ দিতাম আর এই দুনিয়ার খেয়াল রাখান আপনার পুরস্কার নাই সবর পরীক্ষার পুরস্কার একজাত আর আপনার পুরস্কার হইল আর একজাত আপনার পুরস্কার আমি আল্লাহ দুনিয়ায় দিতাম না আমি আল্লাহ চাইয়ার আমার আরশে আজিম আনিয়া আমার দিদারে এলাহি দিয়া আপনার আমি পুরস্কৃত হইয়া দিতাম আমার মাত বুঝরা আনিসা ও নবীজি ফরমাই আমি উম্মে হানির গভীর রাত জিব্রাইল আইলা গরর সাদ ফাটি গেল জিব্রাইল হামাইলা আমারে তুললা জমজমর কিনারাত লিয়া গেলা আমারে হুতাই লইল জমিন আমার বুক ফাড়া হইল আমার ভিতরে তুমি সবটা বার করলা আরে সোনার প্লেটও তুইলা এর বাদেও তারে জমজমর পানি দিয়া দইয়া পরিষ্কার হইয়া আর বার ভিতরে তুইয়া সপ্তাহ জেলার রাখিয়া এর বাদে আমার বুড়াকুর খান্দাত লইয়া দেওয়া হইল এই সময় বুড়াকে চটপট করে লড়াচড়া করা করতেই পারে কারণ বুড়াক তো জমিনের কোনো বাহন নাই বুড়াক হইল আল্লাহর জান্নাতের বাহন মাতুই না জান্নাতি একটা বাহন ইনো আইছে জমিনের বাতাসের লগে কিবা তার ম্যাচিং না ওই তত্ত্ব মাতুকা ইয়াবার লগে কিবা তার মিলেন না এটা কিবা অসুবিধা করতে হয় কিন্তু কিতাবের মাঝে লেখেন ওই সময় জিব্রাইলে বুড়াকে দমক দেন বুড়া তুমি খার সামনে লড়াচড়া করো তুমি জানো আজকে তোমার ভিতর যারে তুলার জায়গা ইন তাম সৃষ্টি কোন কায়নাতের মাঝে সর্বশ্রেষ্ঠ রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়াল্লাহ তোমার ভিতর আল্লাহ সৃষ্টির মাঝে এত সম্মানী আল্লাহ আর কেউ বানাইছেন এন্দ্রে আজকে তোমার পিঠে তোলার জায়গা সাথে সাথে বুড়াক শান্ত হয়েছে আমার ভাই এখন বন্ধু অসংখ্য উলামা ইকরাম হলে মেরাজের ঘটনা রেখে গুম স্বপ্ন যুগে হয়েছে আর কেউ হজাক হয়েছে আমরা হজাক কই কারণ কিতা আমি আগে অন্য কিছু বাঁধছি যে স্বপ্নর বিষয় গুলিয়ে অত তুল ভাড় হইত না মাথায় না খালি আসা আবু জেহেল বা দুনিয়ার যে কোনো কাফির যে দুই আসলা এগুলো যে সময় আবু বকর রে ভাইলা আইয়া ভাই ও আবু বকর বন্ধু তো বানাইলা নবী তো বানাইলা বা অতদিন যেটা দাও মাতকা আজ কি তা হইরা হইছ বলে কি তা হইরা বলে যাও এখন কোয়াত রইছে নবী দাও লে কি তা হইছ লাইজ হইরা গতর আইতু দিল তাই মক্কা তো নে বাইতুল মুকদ্দাস আর হন্ত নে সাত আসমান বাড়ি দিয়া আল্লাহর লগে দেখা করিয়া বুঝলাই আচ্ছা বাবা তুমি তো জানো অন্তত কি তুমি তো অন্তত কি ব্যবসায়ী মানুষ হিসাবে তোমার তো আইডিয়া আছে মক্কা তো নে জেরুজালেম ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস যাইতে কত সময় লাগে ভালো একটা উঠতে 1 মাসের রাস্তা যাইতে আইতে 1 মাসের রাস্তা যে পৌঁছাইতে ওখানটা কিলা বিশ্বাস করে উঠে এখন হাসা করে কই কেন আমার সাবে হয়েছে অর্থাৎ আমার নবী হয়েছে দেখো কি যাবো মুখার করে আপনি আবু কোয়াত রয়েছে আবু বকর কেমন যদি আমার নবী হইয়া তাহলে আমি আবু বকরে কইলাম যা হইছে তাও সত্য হইছে যা কইবা তাও সত্য না বড় কথা সুবহানাল্লাহ আবু বকর আমার নবীর দরবারে গেছেন না
আল্লাহ জিব্রাইল রে পাঠায় এখন হাবিব আবু বকর আইরা এন্ডে আইস্তনে আমি আল্লাহর পক্ষ থেকে উপাধি দিলাম আপনার মেরাজের ঘটনারে কোনো বক্তব্য না উনিয়া ডাইরেক্ট বিশ্বাস করলিছেন এর দায়িত্বনে কিয়ামত পর্যন্ত এই আপনার উম্মতের মাঝে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক সবচেয়ে বড় বিশ্বাসী হজরত আবু বকর সুবহানাল্লাহ। আচ্ছা স্বপ্নে হইলে এগুলিও তো তুফান মাথা নাই সার আর স্বপ্নে হইলে আল্লাহ কেনে হইলা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদি আমার বন্দারে আল্লাহ হইয়া মহাপবিত্র সেই সত্তা আর সেই সত্তা অর্থাৎ আমি আল্লাহ আমার এক বান্দারে আমার গুলাম রে আমার বান্দারে রাইতকুর সামান্য সময় ভিতরে মক্কার হেরেম তোলে বাইতুল মুকদ্দাস পর্যন্ত ইসরা করাইছি জুড়ে করে সুবহানাল্লাহ। অনেকটা কথা মনে করিয়া দিই আপনারা রোমের সম্রাট হিরাক্লিয়াস যে ভদ্রলোক আসলা এম গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান চিঠি পাঠাইছে ইসলামের দাওয়াত খুব আকলমন জ্ঞানী মানুষ আসলা চিন্তা করলা যদি সত্যি নবী হইয়া থাকেন কিন্তু এন দাবি হামানের দরকার আর যদি নবী হইয়া থাকেন না তাই এন লোক ধরলে বন্ধ কিতা কর্তা সিদ্ধান্ত নিতে পাররা না ও চিন্তা করলা যে মক্কার কোন কাফেলা পাইলে মক্কার কোন স্থানীয় মানুষ পাইলে নবী সম্পর্কে জিজ্ঞাই রোমর সম্রাট মাতুজাই রোম দেশের প্রেসিডেন্ট রোমর সম্রাটে খবর লইতে লইতে দেখলা যে তার এলাকাত কিছু মক্কাবাসী কাফেলা হয়েছে ব্যবসার উদ্দেশ্যে কি তার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে এর আগে খবর করাইলা মক্কার হেরেমের ইয়ার কোন মানুষ থাকলে এই কাফেলার মাঝে এক ব্যক্তি আসলা যে মক্কার নামি দামি কাফির মুশরিকদের মাঝে খুব নামি দামি একজন শক্তিশালী মানুষ আবু সুফিয়ান মাতকের নাম কি তাই আবু সুফিয়ান রে আর কাফেলার কিছু মানুষের ডাকাইয়া হইয়া কিতাব মক্কাতে নবী দাবি করিয়া বইছেন একজন নয়া নবী হইছেন এন সম্পর্কে জিজ্ঞেস আবু সুফিয়ানে চিন্তা করলা যদি আশা করতে হওয়ার যাইতে তো এই নবীর উপরে বেটা ইমান আইলা আর হাসান না কইলে তো বিপদ লগরি কিন্তু কইবা মুই মিশা মাতলাম পড়ে গেছেন বিপাক ইবাদি নবীর পক্ষে মাতবার ইচ্ছা তান নাই ও তারা সারা কাফেলার মানুষ কইল আবু সুফিয়ান তুমি জবাব দিয়ে যা দিকে বললো আমি জবাব ও মক্কার রোমের সম্রাটকে জিজ্ঞাই লাগে হোসেন তোমার আমি এলাকাতে একজন নবী দাবি করছেন এর সম্পর্কে কিতা জানো এই হাসান নবী তখন আবু সুফিয়ান উঠে হইলেন বাচ্চা যা আপনা এই নতুন আল্লাহ মানুষ এলাকার বাল্লা বিশ্বাসী মানুষ আমরা শুনি আমরা সমাজের সব মানুষের যে আলামী নিশা দিচ্ছি বিশ্বাসী এন কোনদিন কোন মানুষের হক নষ্ট করছেন না এন কেউ রূপে জুলুম করছেন মানে নবীজির খুব প্রশংসা সারা হইয়া লাস্টে গিয়া বেটা এখন আমার মাত করছেন না এর বেটার বদনাম খালি বিয়া বাংলাই এদিন লাগাবাড়ি তাইছেন কিছু মানুষ এই কিনা বেটি ঠিক করিয়া দাওয়াত খাইয়া তার বাড়িয়া যাই রাই এ বেটা আরো খানো আছে বাড়িছে বাড়িয়া দেশে তাই গাড়ি ও ভাইসা বল ভাল্লা আসছেন ও বাড়ি আইতো না লেজে লিখিতা আল্লাহ অমুকর বুড়ির বিয়া ঠিক করছিলেন লেজে ভাইসা আমার বদনাম করে আমি ওদের খালি মানুষের প্লেন্সের বিয়া বাঙ্গাইলে হকা জানো যে আপনারা আইসেন বেটার বুড়ির যে খানা চৌক একটা তেরা আমি আপনারা কিছু কইসাম এলা বালা মানুষ বুঝলেন এটা বিয়া বাঙ্গা নেন এইখানে একটু শুনাইছে আছে আচ্ছা এইখানে উনার বাদে আর দামান যে গোয়ার আগ্রহী করতো আবু সুফিয়ানের সারাই গেলা হয়েছে হইয়া উঠিয়া বলল বাচ্চা যা আপনা একটা কথা
কিতা ওই দইয়া ই নবিয়ের দাবি তুলছেন ইকান আপনি হিসাব করে বিচার করে হোক একজন মানুষের লাগি সম্ভব বিষয় কিতা তাই কয়েকদিন আগে আইয়া কইছে এক রাত তোর সামান্য সময় তোর ভিতরে মক্কাতলে বাইতুল মুকদ্দাস আর হন্তনে সাত আসমান পাড়ি দিয়া আল্লাহর লগে দেখা করিয়া আরবার রাত তোর ভিতরে বাইতুল মুকদ্দাস ইয়া আরবার মক্কাত গেছে ই কথার কতটুকু সত্য হইতে পারে আপনি বুঝি লাগাই নবীন না নবীন সাইসলা ওখান দিয়ে আবু সুফিয়ানে রোমর সম্রাটে আমার নবীর উপরে তনে বাঘ হরাই দিতা মানে বেটারে ই মুখায় আর করতে দিতা না রোমর সম্রাট ইকান হইবার আগে জবাব দিবার আগে বা ইকান নিয়ে চিন্তা করবার আগে করে আসিলেন বেটা খাড়া কি বেটা এটা বাচ্চা যাবো না অনুমতি দিলে আমি একটা কথা বলি কিতা কথা আবু সুফিয়ানে যে কথা কইছেন যে এক রাতের ভিতরে মক্কা তো নে বাইতুল মুকদ্দাস আর আল্লাহর আরশে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ই ঘটনা এখান ঠিক আছে সুবহানাল্লাহ তখন তো রুমর সম্রাট আরো বাবু সাহেব তুমি জানো দিলা তুমি তো আমার উন্নতা লেখতা হাসা যেদিন এই ঘটনা এখানে ঘটছিল বাচ্চা যাত না এতকু আমি আপনার ইন্ন থাকতাম না তখন আমার এক দায়িত্ব আমার এক ডিউটি আছে আমি বাইতুল মুকদ্দাসের খাদিম আসলাম বাইতুল মুকদ্দাসের খাদিম আমি আসলাম আর বাইতুল মুকদ্দাসের খাদিম থাকা অবস্থায় এক রাত করে ঘটনা বাচ্চা যাবো না বলে কিতা লে বাচ্চা আমার একটা ডিউটি আছিল আমি সারা বাইতুল মুকদ্দাস লাগাইয়া সব হেসে আমি দিতাম দরজা জানালা সবটা লাগাইতাম এদিন রাত কিতা বললাম সব দরজা জানালা লাগাইছি আর একটা দরজা লাগানি তাই না কিতাব লাগি যেমন দরজাটা লাগাইবার কোনো ক্ষমতা হয় না কিতাবের মাঝে লেখছ যে বেটা খোর যে বাচ্চা ফাড়ের মাঝে যদি মাইন্ডসে ঠেলাইতে ফাড় লড়ে উনি প্রকাশন মিলে না এই দরজাগুলো বললা ঠেলাইতে ঠেলাইতে দরজা লাগাই যায় ও নিরুপায় মেস্তরি দেখাইছে মেস্তরা নানির বাদে মেস্তরিও দেখে কোনো ফল্ট নাই ও নিরুপায় মেস্তরি হয়েছে যে জেলা আছে ওলা তাহলে খাইল সহাল দেখুন কিতা অসুবিধা আছে ও আমরা বাধ্য ইয়া দরজাই কাল খুলা থইয়া গেছি বাদর দিন সকালে ইয়া দেখি দরজাই কাল ও আগে জেলা লাগতো তুলতো ওলা লাগতো অসুবিধা নাই খান্দাত বাইতুল মুকদ্দাসের 12 যানবাহন বান্দার সিন ৭১ মাঝে রশি দিয়া কোন প্রাণী বান্দার সিন নিচে দেখা যায় প্রাণীর পাওয়ার ছবি গুড়া সোয়ারি যদি গুড়ে একটা বান্দিয়া থাকে পাওয়ার ছবি লাগবে মাটির মাঝে দাগ মাটির মাঝে চিহ্ন বাচ্চা যাচ্ছে না ও আমরা এদিন খবর লইয়া দেখলাম শেষ পর্যন্ত আমরা তালাশ করে দেখছি ও রাইত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ মক্কাতলে বাইতুল মুকদ্দাস আনাইয়া সমস্ত পয়গাম্বর গুলোরে এন পিছনে 2 রাকাত নামাজ পড়ানি লইয়া অন্তনে আল্লাহ তান হাবিবরে মক্কাতলে বাইতুল মুকদ্দাস আনাইয়া অন্তনে তান হাবিবরে আল্লাহ মেরাজের মুবারক ঘটনা ঘটাইয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত নবীরে আল্লাহ মেহমান বানাইয়া বুঝাইতাম পারছি দশারা স্বপ্ন হইছে ও যে বুড়া করবার চিহ্ন মাটির মাঝে ওটা স্বপ্নে না বাস্তবে মনে থাকে যে ভাই এনতে স্বপ্নে স্বপ্নে চিল্লাই না যে কিন্তু স্বপ্নে চিল্লাই রাখা কয়েকদিন বাদে স্বপ্নেও মানত না আমরা যেখানে আছি আমরা ওখান থাকি মাতুই না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সশরীরে মেরাজ করাইছেন কেনে করাইছেন নবীজির মর্যাদারে আল্লাহ দেখাইবার লাগে জুরে করে সুবহানাল্লাহ ই নবীর মর্যাদা কতখান ই নবীর শান মান কতখান
ইকটারে জগৎবাসীর গেছে আল্লাহ দেখাইবার লাগি মেরাজ করে সুবহানাল্লাহ। আমার বাড়ি হল হাসরের ময়দান, সব অনুষ্ঠান সাজানির পিছনে একটাই উদ্দেশ্য, আমার নবীজির ইজ্জতরে আল্লাহ দেখাইতো না। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার হোক্কা হাসা করি বুঝিয়া হোক্কা আছেন, আপনারা বুঝিয়া তাহলে জবাব দিচ্ছেন। আমরা যত মানুষ আছি খেয়ে বেশতে খেয়ে কি আমরা না জানলেও একজনে জানেননি, আল্লাহ জানেননি আপনি আমি বেশতে খেয়ে কি খেয়ে জানেন তো। হাসরের ময়দানও আল্লাহ বেশতে দুজকি বানাইবার লাগি ফাল্লা এখন টাঙ্গানির দরকার কিতা। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ হুকুম দিবা যে গুনাহগার হল নেকগার হল আলাদা আলাদা হয়ে যাও। তো বুঝা গেল এমনিও আলাদা ওই যাবা তেইনা আবার মিজানোর পাল্লা টাঙ্গা এই মাফিয়াই বিরিং কথা এখানে মাতকা হাদিস শরীফের মাঝে আইছে যার আমলনামা ডাইনা তো পাইবা এই বেহেশতি, যার আমলনামা বাউয়া তো পাইবা এই দুজকি। তাই না আল্লাহর হাসরের ময়দানে ওজন ওজন কি আর ইটা কেন বলে আল্লাহ সারাটা ময়দানের অনুষ্ঠান টাঙ্গাইব একজনের ইজ্জত দেখাইব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে জান্নাতের নূরের একটা স্টেজ তৈরি করবে, একটা চেয়ার বইবা। এই চেয়ার দুনিয়ার কোন চেয়ার নাই। আসা আইয়া বা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তার পেয়ারা হাবিবের ওয়াদা দিয়েছেন, হাবিব অচিরেই আপনার আল্লাহ আপনার মাকামে মাহমুদ নামক স্থান অধিষ্ঠিত করবা। মাকামে মাহমুদ আপনার আল্লাহ আপনার বইবা, এখানে ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ। এই মাকামে মাহমুদ যেদিন নবী বইবা, এদিন সারা পৃথিবীর সব মানুষের অবাক হয়ে দিব। রহমতুল্লিল আলামিন কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ যেগুনতে মেরাজ লিয়া টানাটানি, যেগুনতে শবে বরাত লিয়া টানাটানি, যেগুনতে আজকে নবীর আদর্শ লিয়া টানাটানি, নবীর মিলাদুন নবী লিয়া টানাটানি, সবটি এদিন বুঝবা আমার নবীর আল্লাহ কেমন ইজ্জত রাসূল মাকাম বুঝাইতে পারবে। এদিন আল্লাহ কাবুল হাকিমিনে আমার নবীর কিতার মালিক বানাইবা বলে শাফাতে কুবরার অধিকারী বানাইবা। এটা আমরা নব্বই হিকাইয়া দেন তোমরা ডেইলি আজানোর আসবার যে আজানোর বাদে দোয়া তোমরা আমার লাগি মাকামে মাহমুদর দোয়া আল্লাহর কাছে করিল। সুবহানাল্লাহ। আমরা আজানোর দোয়া পড়িনি মাতুকা। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعث مقاما محمودا الذي وعدته। আল্লাহ তুমি ওয়াদা দিছো তোমার হাবিব রে সম্মানিত আসল মাকামে মাহমুদ দিতা। আমরা কই আর তুমি আল্লাহ এখানটা তোমার হাবিব রে দিলাই মাতবুরানি। আমার প্রশ্ন হইল আপনার কাছে, আল্লাহ ওয়াদা দিছেন নবীরে দিতাই না, আমরা কেনে কইতাম দিলাই? আল্লাহ কি ওয়াদা খেলাফ করলি বানি? আল্লাহ তো ওয়াদা খেলাফ করতা না, তে আমরা কেনে কইতাম? আমরা হওয়ার পিছনে আমরা নবী কান হিকাইয়া দিয়া একটা কৌশল অবলম্বন করছে। কেনে আমার নবীর ইচ্ছা হইল আমার উন্নত হল, তোমরা না হইলে তো আমার আল্লাহ আমার মাকামে মাহমুদ দিব। মাকামে মাহমুদে আমি নবী তো এমনিতেই বইমু, আল্লাহ যেহেতু আমার এখানে বইবা। কিন্তু যদি তোমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত আযানের বাদে দোয়া করতে বলতে আল্লাহ আমার নবীর মাকামে মাহমুদ খান তুমি দিও, তাইলে যেদিন আমি নবী মাকামে মাহমুদ বইমু, এই সম্মানিত আসন বইমু, ওদিন আমি আল্লাহর একটা অধিকার দিবা। কিতা অধিকার? শাফাআতি
লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ রসুলে ফরমাই আমারে আল্লাহ শাফাতে কুবরার অধিকারী বানাইবা। আমি নবী হইমু সমস্ত শাফাতকারী হলোর মাঝে বড় শাফাতকারী। আমি নবী কবিরা গুনাহগার হলোর শাফাত করিয়া জান্নাত নিমু। যদি তোমরা দুয়ার মাঝে হো আল্লাহ ওয়াবাতু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, আল্লাহ তোমার হাবিবে তুমি মাকামে মাহমুদ খান দিলাইও জেলা তুমি ওয়াদা করছো। এর বাদে আমরা আরেকটা কথা কই, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। হয়নি মাতকা হয়নি ইগান বহুত ভাইয়ে শাড়ি দে হে তার শাড়ি দে কাপনে আমি পড়ে যাই। কেন আমরা নবীর শাফাআতের দরকার আছে না নাই? আতুলিয়া কই না চাই না নাই? আমরা নবীর শাফাআত চাই না চাই না? আমরা গুনাহগার, আমরা নবীর শাফাআত চাই, আমরা নবীর শাফাআত চাই। আল্লাহ আমারে মায়া করতা। যেই দিন আল্লাহ রাসূলের মাকামে মাহমুদ আল্লাহ ভাই গো ভাই, এই দিন আমার নবী শাফাআত করবা। আর এই দিন যদি আমি গুনাহগার লাগি আল্লাহর দরবার নবী হইন, আল্লাহ আল্লাহ আমার উম্মতে তুমি আল্লাহরে দেখছে না, আমার উম্মত দুনিয়ায় চাইছে, আমি নবী দুনিয়ায় চলে যাওয়া ১,৫০০ বছর বাদে। এর বাদে আমার উম্মতে প্রত্যেক দিন আযানের মাঝে আমি নবীর লাগি মাকামে মাহমুদ খান তুমি আল্লাহর কাছে চাইছে। আল্লাহ আমার উম্মতে যদি অত আশা করি কান্তা চাইছে, আর তুমি আল্লাহ যদি কেন আমারে বয়াই দিছো, আমি নবীরে তো তুমি ওয়াদা দিছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয় আমার হাবিব, যত সময় পর্যন্ত আপনি খুশি হইছেন না অত সময় পর্যন্ত আপনার আল্লাহ আপনার এমন কিছু দিবা যা ভাইয়া আপনি নবী খুশি হয়ে দিবা। আয় বারে লাহি আজকে মাকামে মাহমুদের সম্মানিত আসন যেহেতু আমি নবীরে বুয়াই দিছো, আমার যত উম্মতে দুনিয়ায় থাকতে এই দোয়া খান তুমি আল্লাহর কাছে পড়ছে, আমি নবী হইয়ার আমার উম্মত গুলারে তুমি আল্লাহ মাফ করিয়া জান্নাতি বানাইয়া দিলা। এই দিন নবীর কথারে আল্লাহ শুনিয়া আমার মতো আপনার মতো হতভাগারে আল্লাহ শাফাআত করাইয়া নবীজির শাফাআত করেছিল আল্লাহ আমরা জান্নাতি বানাইয়া। মাকান বুজরানি এই মেরাজুল নবী তুলে আমরা অনেক কিছু পাইতাম। এই মেরাজুল নবী আমরা আল্লাহ সবচেয়ে বড় যে নিয়ামত দিছে, আল্লাহ আমরা মেরাজুল নবীর রাইত মেরাজের রজনীতে আল্লাহ আমরা উম্মতে মুহাম্মদীরে আল্লাহর লগে মেরাজ করার ব্যবস্থা করিয়া দিছে। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর লগে মেরাজ করার সুবর্ণ সুযোগ উম্মতে মুহাম্মদীর ওরাই আল্লাহ আমাদের দান করছে। নবীজি ফরমায় আল্লাহ আমি তোমারে দেখলাম, আমি তোমারে দেখলাম, তোমার নিয়ামত ভোগ করলাম, আমার উম্মতের বেলায় কি লাগবে সুযোগ। তখন আল্লাহ খুশি হইয়া আমার হাবিব রে হয়েছিল, হাবিব আপনার উম্মত রে আমি আল্লাহ এত দূরই আনতাম না, আপনার উম্মত আমি আল্লাহর উদ্দেশ্যে খাড়া হয়েছি। আমি আল্লাহ ওয়াদা দিলাম ডেইলি 50 বার খাড়াইব, আমি 50 বার আমি বন্দার সামনে গিয়ে হাত। নবী পুরুষ হইয়া আইসা হযরত মুসা আলাইহিস সালামের পরামর্শে 9 বার নবীজি ফিরিয়া 6 নম্বর আসমান তনে আল্লাহর দরবারে গেলা। 5 নং 40 শত ঘুমাইলা খেনে লেটা আল্লাহর দয়া উম্মতে মুহাম্মদীর আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়িয়া দিছে। আমরা আল্লাহর মানুষে 5 ওয়াক্ত জুইতে পড়িয়া না মাতই না, ও 50 ওয়াক্ত দিয়া আল্লাহ আমাদের খুশ করলা। কিন্তু মুসা আলাইহিস সালামের পরামর্শ দিলা যে আপনার উম্মত ইতা খুব দুর্বল ইমানদার, ইতারে আপনি 50 ওয়াক্ত নিয়ে দিলে ইতা আদায় করতে পারতেন না। ও ঘুমাইতে যখন 5 ওয়াক্ত এর বাদে মুসা আলাইহিস সালাম চাইছিলেন যে আরো ঘুমাইয়া, তখন নবীজি আল্লাহর দরবারে গেছিলেন না। আল্লাহ জানাই দিলে হাবিব আপনি আর আইন না জানো ঘুমানোর দরকার নাই, ও 5 ওয়াক্তের যদি সুন্দর করি আপনার উম্মতে আদায় হয়, আমি আল্লাহ জেলা ওয়াদা দিছিলাম 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দান। ও সুবর্ণ সুযোগ পাইলাম মেরাজের দেয়। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হইল
নামাজ হোক মুমিনের মেরাজ, নামাজ মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর লগে কথাবার্তা। ঠিক নবী ফরমাইন আমার উম্মত তোমরা নামাজও হারাইলে তুমি মনে করিও তুমি আল্লাহর সামনে হাজির, তুমি আল্লাহর সামনে খাড়া, তুমি আল্লাহরে দেখরা। যদিও তুমি আল্লাহ দেখা সম্ভব নয়, কিন্তু মনে ওখান রাখিও তুমি আল্লাহর সামনে খাড়া, আল্লাহ তোমারে দেখরা। জুড়ে কই সুবহানাল্লাহ। ই মন লইয়া যে মানুষে খুশু হুজুর সহিত নামাজ আদায় করতে পারে, ই মানুষের নামাজ মেরাজ। আল্লাহ বান্দা যখন কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিতাবের মাঝে আনন্দ যে ওই সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কয় হামিদানি আব্দি, আমার গুলামে আমার বড় প্রশংসা করছে। তাইলে তো জেলা কথাবার্তা আল্লাহ সাক্ষাৎ মেরাজ ঠিক আছে, তবে সুন্দর করে পড়তে। আমরা যে তার নামাজ বলি ইতার নামাজ মেরাজ হয়নি না ডঙ্গ, আল্লাহ মাফ করতে। ইমাম সাহেব সাইড রাত করতে করতে ভাই সাহেব 70 রাত হয়ে মারিছে, ওলা স্পিড আল্লাহ তার মুখ দিছে। দেখুন জানো মাসি বইবার টাইম নাই, আমরা না নামাজ পড়তে সময় উচিত হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বিশেষ করে সূরা ফাতিহা প্রত্যেকটা আয়াত তামি পড়তা, কারণ প্রত্যেকটা আয়াত বন্দার একটা হতার লগে আল্লাহ একটা হতার দূরে হল সুবহানাল্লাহ। এদা আমরা পীর মুর্শিদ বুতলি সাহেব কইতা না নামাজ খান শান্তি মনে হল, আল্লাহ জীবনকে শান্তি করে দূরে হল না সুবহানাল্লাহ। আমরা নামাজও দাঁড় যত বলি ভাই সাহেবের জীবন তো বুঝা দেখুন জানো যে নামাজ যত পেরেশান এন জিন্দগি হতো। আল্লাহ আমারও তৌফিক দিত, আমার ভাইয়েরও তৌফিক দিত। মেরাজুল নবী তুমি অনেক কিছু ভাইবার আছে। আল্লাহ রসুলের সফরের হালত তো বলতা দেখছো, সুদকুরের অবস্থা, ঘুষকুরের অবস্থা, জিনাকুরের অবস্থা, বেপরদা নারী হলোর অবস্থা, মানুষের উপরে জুলুম করনেওয়ালা হলোর অবস্থা, প্রত্যেকটা কথায় কথায় উম্মতের শিক্ষা আছে। ঠিক না ঠিক না? আমার ভাই হল বিশেষ করে মেরাজের কোন রোজা উজা আমার জানা নাই, তবে শুক্রিয়া তাল কেউ যদি রোজা রাখতে চাই কোন অসুবিধা নাই। মাতকা শুক্রিয়া তাল যদি পারেন একটা দুইটা রোজা রাখুন জানা। কালকে শুক্রবার আছে, মাঠে হন্ডে মিলছে মাশাআল্লাহ, খুব সুযোগে দিছে। আল্লাহর হলির মাহফিল হইয়া বইছে, এক সুযোগে গিয়ে আস্তে আস্তে বাড়িতে একটু তসবিহ তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহ বাচ্চাটা খাইয়া আর ফজরের 5 ওয়াক্ত পয়লা ওয়াক্ত নামাজ পড়িয়া গড়ি দরিয়া একটু আগান খাইয়া নামাজ পড়িয়া আর ঘুমার পর আল্লাহর হাওলা জুম্মা পর্যন্ত ডাটা এক ঘুম দিয়া এর বাদে ওই না এক সুযোগে একটা রোজা সামনের মাস শাবানের মাস মাত্রই না আইতো না 3 দিন বাদে কিতা শাবান। এই শাবান মাস উম্মতে মুহাম্মাদের মাস, নবীজির মাস। দূরে হই সুবহানাল্লাহ। রজব হইল আল্লাহর মাস, শাবান হইল নবীর মাস, রোজা মাস হইল নবীর উম্মতের মাস। দূরে হোক সুবহানাল্লাহ। এর দায়ী মাসগুলা আল্লাহর বরকত আছে না নাই? নবীজি দোয়া করছিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ আমারে বরকত দেও রজব এবং শাবান, ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ হায়াত লাগাইয়া দেও রমজানুল মুবারক পর্যন্ত। এর দায় রজবও বরকত আছে, শাবানও বরকত আছে। এর দায় এই মাসগুলা পারলে 2-4টা করে রোজা রাখুন যাবে। একটা প্রস্তুতি হইব, ট্রেনিং করব যে সামনে আর 1 মাস আত্মা ধরি 1 মাস রাখতা আত্মনে একটু অভ্যাস হয়ে গেল মাত্র না। পাশাপাশি আল্লাহ রসুলের এই মেরাজুল নবীর একটা শুকরিয়া আদায় পারবো না ইনশাআল্লাহ, হক ইনশাআল্লাহ। পারলে নফল নামাজ নামাজ পড়ুক, পাকি তিলাওয়াত করুক, তাসবিহ তাহলিল করুক, সাদকা খয়রাত পারলে কিছু করুন জান, পারলে এতিমের মাথা হাতিয়া দেখা জিয়ারত করুক, নেকির খাম দিয়া আল্লাহর কাছে সাহায্য চাই। আমি মনে মনে এদিন এক হিসাব করলাম যে বাংলাদেশ অত দুনিয়াত করুণায় অত মানুষ মররা, বাংলাদেশের মরই না খেলে বলে না মরতা না। যদি 3 লক্ষ 3.5 লক্ষ বা 3.5 লক্ষ মসজিদ বাংলাদেশও থাকে,
আর যদি অন্তত পক্ষে 3 জন করে মুসল্লি যদি ডেইলি মসজিদে যায় তো কমই বেশি 10 লাখ 11 লাখ মানুষের ডেইলি নামাজ পড়ে। ইটা মানুষের দোয়া করেন না করেন না? মাত্তা না করেন। আর যদি 3 লাখ 3.5 লাখ মসজিদে যদি 10 জন করে যদি গড়ে নামাজি হল যায় তো হিসাব করো 3 10 30 লাখ মানুষ, 30 লাখ মানুষের ডেইলি আল্লাহর কাছে দোয়া করে। এই জমিন আর গজবাইতো না ও যে ওয়াজ নসিহতর হাজার হাজার মানুষ যাই রে তার দোয়া দুরুদর নাম মাত্র না নানি অন্য ভাষা হবে। ও যে না হাফিজি মাদ্রাসায় বিশেষ করে যে তা হাফিজি মাদ্রাসায় খুলে আছে ডেইলি হাজার হাজার ছাত্র যে কোরআন শরীফ পড়লা ইতার একটা দোয়ার ফজিলত বরকত আছে না? ও তার কারণে আল্লাহ আমরা গজবতনে বাঁচাইছে। খুশি না বেলা? এখন ও তার দিন নকল পালন করুক। আগর আমরা ছোটবেলা দেখতাম আমরা নয় মুরব্বী হলে মহরমর চান্দাইলে সিন্নি করতাম, নয়া দান কাটলে সিন্নি করতাম, মেরাজর চান্দ সিন্নি করতাম, সুরাত সিন্নি সালাত করতাম, মিলাদ শরীফ পড়াইতাম। এখন আস্তে আস্তে এটা উঠি যায়। এটা উঠে নিলে উঠে না, ওটা উঠে না খালি গজব লাভের মাত্র না, ওটা উঠাই না গজব লামাই যায়। এটা ওটা আস্তে আস্তে আমরা চালু করব। ও যে সবে ওরা তার সামনের 3 দিন বাদ থেকে যে সান্দার সবে ওরা তোর সান মাত্র না শাহবানোর সান বেশি বেশি করে ইবাদত বন্দেগি ফরক বুঝা যাইতো যে সামনের জামাশা আমরা খুশি হয়ে এই মাস্টারে আগ্রহতে আছি। ঠিক না? ঠিক না? আল্লাহ আল্লাহ প্রত্যেকের তৌফিক দিতা হোক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهر المقال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اجتاز بأقوال بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعاني الناس سقمه وشكوى. ولما تم من حمله على رجع 9 أشهر قمرية وأنى للزمان أن ينجلي عنه صدى، حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحظيرة القدسية، وفاز المخال ولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله صلى الله صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك مخزن أسرار سينا علم حكمتك خزينة عطر سے بہتر پسینہ آئے بولے باب مدینہ یا के वक्त आना चेहरा अनवर
दिखाना कलमे तैयब पढ़ाना अपनी दामन में छुपाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका जिब्राइल डाकें बारे बार खुले दाओ আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার দাওয়াতে মালিক মওলার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মদিনার পথে গোলামদের নিয়ে যাও সাথে নবীজি রওজা দেখিতে নবীজি রওজা দেখিতে जन्नती कदम चूमीते या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका মরণে ফাঁসে আসিও নবী চেহারায় আনোয়ার দেখায়ো হাসরে গোলাম বলিও হাসরে গোলাম বলিও হাউজে কাউসার পিলায়ো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير خلقك भेजा रब मेरे दुरूद और सलाम पर जीता नबी को रखने हजार दुरूद हजार सलाम बरूह नबी ताबरुज़े مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم حسبنا الله ونعم الوكيل
نعم المولى ونعم النصير. بيك تقريبا تصل الله. اللهم آمين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار. يا عزيز يا غفار يا عزيز يا غفار يا عزيز يا غفار يا رب العالمين. हाथ जुड़े खुदा मैं हाजिर दरबार हो बंदगा तेरे में यार मैं बड़ा बदकार हूँ. बंदगा तेरे में यार मैं बड़ा बदकार. আমরা যত বড় গুনাহগার হই না কেন মাওলা তোমার দরজা ছাড়িয়া তো আমরা যাইবার আর জায়গা নাই. সারা জীবনের গুনার মাথা মুখে বুঝা বানাইয়া মনিবর দুয়ার ভিক্ষার হাত বানাইছি. আমার নাম ধরি ধরি লক্ষ কোটি দুরূদ সালাম নবীজির পবিত্র রোজা কুদ্দুসে নবীজির সোনার কদম মুবারক নিয়ে পৌঁছাই দে. দয়াল নবীজি নবী রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক কানামবার উপরে খুশি. ইয়া আল্লাহ সোনার রোজা শরীফ ও সোনার চাঁদের চেহারা মুবারক কানামবার উপরে খুশ করি দেও. তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতে মাফ করি দেও. খাস করিয়া ওনার মা বাপরে মাফ করি দেও. ইয়া আল্লাহ দাদা দাদি নানা নানি খেসা খরিব শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বহুত মায়ার মানুষ হলে আমরা হক রাখি রাখি আজ কবর গেছেন গীতার কবরের জান্নাতের বাগান. আয় আল্লাহ পবিত্র রজনী তোমার মায়ার বন্ধ হইয়া মনিবর দুয়ার ভিক্ষার হাত উঠাইছি রে মামলা. ই মাহফিল তুলে আমার মতো গুনাহগার রে খালিয়া দে. ইয়া আল্লাহ আলী বকল আজিজ বকল এলাকার সম্মানী মানুষ সকল ফিরিস্তা বাচ্চা নাজি সাহেব দাঁড়িয়ে আল্লাহ মুরব্বী সকল মনিবর দুয়ার ভিক্ষার হাত উঠাইছি. জিয়াদ খানাইন তোর মাঝে তোমার দয়া লাগে মায়া লাগে খানাইন তোর খাতিরে আমরা রে মাফ করিয়া দিও. ইয়া আল্লাহ ভিক্ষা চিয়া দুনিয়ায় জেলখানা রে ওরা ডরাই রে মাওলা. ওরা খান্দার জেলখানা বহুত মানুষ বন্দী অবস্থায় জীবন. আল্লাহ যদি এই জেলখানা কোনো মানুষ অন্যায়ভাবে বন্দী হইয়া থাকে আল্লাহ তোরে তোমার গায়বী খাজানা তুলে ছুটাইয়া দেও. আল্লাহ কোন মানুষ যদি জুলুমের শিকার হইয়া বন্দী হইয়া থাকে এই মানুষকে তুমি আল্লাহ সাহায্য করো. ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দুজখের জেলখানা তুলে আমরারে মুক্তি দেও. দুজখের জেলখানা তুলে ভিক্ষা চাই আর আমরা সবাই তোরে মুক্তি দেও রে বাবা. আল্লাহ দোয়াই তোমার খোদাই দেই আমরা দুজখের আগুনরে ডরাই আর আমরা মাফ করি দেও. নবীজি মেরাজুল নবীর খাতিরে আমরা তোমার দয়া দিয়া মাফ করি দিলাম.
আসমানের নিচের জমিনের উপরে আমার মতো কুলো কুলা গাড়ি জমিন আছে আমি বিশ্বাস করি না রে মোল্লা জীবনটারে বরবাদ করে লাইছি বিশেষ করে আল্লাহ তোমার হাবিব হচ্ছে আর আমার কাবুস করি দেও দয়াল নবীর সাহাবী আল্লাহর চেহারা মুবারক গানগুলো আমার উপরে খুশ করে দেও আল্লাহ তোমার তুমি কবুল আর মঞ্জুর ফরমাও সুলতান সিলেট শাহজালাল শাহ বলেন 300 তাওলিয়ার দরজারে বুলল করে দেও খাস করে তোমার মকবুল বন্দারে উদ্দেশ্য করি আমার বাইতে জান্নাতি মাহফিল দেখাও আল্লাহ তোমার বন্দার রূহে পাক মাহফিল আর সওয়াব পৌঁছাই দেও তোমার মায়ার রঙে আল্লাহর খিদমত করি আমরা দুনিয়া আখিরাতে উজালা করার সুযোগ করিয়া দেও আল্লাহ আমার ইজাবাইতে আজকের এই মাহফিল আয়োজন করতে আছেন প্রতি বছর করিয়া তখন তার বংশের উজালা করি দেও আল্লাহ তার বংশের মধ্যে গান মাফ করে দেও এই মাহফিলের সাহায্য কার আপনাদের দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ সাহায্য করিও ইয়া আল্লাহ আজ রাত যদি কোনো ভিখারি দেখলো আশরাতে ভিক্ষা চাইলে খালি রহমতুল্লিল আলামিনের ইজ্জতের দুনিয়া ভিক্ষা দিয়ে আমরা রাত কালেন তোরে কবুল করো আমরা লোকে দূর দূরান্তরে যত মানুষে হাত বাড়াইছেন তারা রাত কালেন তোরে কবুল করো আজ গুনার কারণে জমিনের গজব আইছে রে আল্লাহ আমরা তওবা করি আর গুনাহ করতাম না এই জমিন তবে গজব রে দূর করি আয় আল্লাহ আজ আমরা রেসিডেন্টের এমপি সাহেব গেল তোমার বন্দারে মাফ করি দেও যত বড় মানুষের না শুনে এই জমিন চালিয়ে তো আমরা একদিন যাইতে গেল আমরা মরি যাওয়ার বাদে নাকি দিয়া ধরনেওয়ালা এই জমিনে বাকি ইয়া আল্লাহ বারবার দিলের মাঝে একটা কথা উঠে আমরা খান্দার যে জেলখানা আছে মৌলা এই জেলখানার যদি কোনো মানুষ মজলুম হইয়া তখন আল্লাহ তোমার বন্দারে তুমি উদ্ধার করে দেও কোন মানুষ যদি জুলুমের শিকার হইয়া বন্দী হইয়া থাকে আল্লাহ তোমার গায়বী খাজানা তুমি এবারে ছুটাইয়া দেও মৌলা ইয়া আল্লাহ আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবৈশার অন্ধকার রাত যদি তোমার রহমান রহিম হইয়া ডাক দে তুমি আল্লাহ তো তার ডাকর সাড়া দিলাও ইয়া আল্লাহ তোমার বন্দা বান্দি হলে তোমার দয়া দিয়ে তুমি সাহায্য করো আয় আল্লাহ ভিক্ষা চিয়ার আমরা দুনিয়ায় জুলুম অত্যাচার হেফাজত করো আয় আল্লাহ জিন্নাত ইনসান শরারতি তুমি আমরা হেফাজত করো আল্লাহ ভিক্ষা চিয়ার যতটা কাম করার সুযোগ দেও তোমার গোলামির লাগি কবুল করো দুনিয়ায় তো বেইজ্জত করিও না হাসরের ময়দান নবীজির সামনে আমরা মুখ কান দেখালাম ইয়া আল্লাহ গুনার কারণে আমরা এই দেওয়া নিয়ামত ছিনাইয়া আমরা যারা নিয়ামত দিচ্ছে আমরা গুনার কারণে আমরা গেস্টে তোমার দেওয়া নিয়ামত কান ছিনাই নিও না খাস করে আমরা বাচ্চা বাচ্চা গুলোর জিন্দগির রোশন করিয়া দিও আমরা যার মনে যে নেক আশা হল আছে নবীজির খাতিরে পুরা করি দেও ইয়া আল্লাহ ভিক্ষা চিয়া মওলা আমরা গুনার কারণে আমরা বাচ্চা সুন্দর জিন্দগিরে বেখামা বানাইও না ইদারে হাফিজ আলিম বানাইয়া এই জমিন আমরা দোয়া করলে আল্লাহ হিসাবে বাকি রাখো পীর মুর্শিদ বলতনি যাবর দরজারে বুলন করি দেও তোমার বন্দা বান্দি হলে তোমার কুদরতের হাওলা করলাম আমি গুলাম তোমার কুদরতের হাওলা হইলাম ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিম বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم
দিলা চিনি পাতো না হয় তাহলে সব বইবা লাগে সব বউকা মাশাআল্লাহ আমরা এখন যাব